নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বর্তমান কিছু মানুষ আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলছে এ ছিল গাদ্দার, ব্রিটিশদের দালাল, জার্মানের পেড এজেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছিলেন। 1945 সালে তিনি মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বিমান ক্র্যাশ করে মৃত্যুবরণ করেছে, কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, সম্পূর্ণটাই ভুয়া। বাংলাকে ভাগ করে দুই ভাগে ভাগ করতে হবে। এই বঙ্গভঙ্গতে মুসলমানরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিরোধিতা করেছিলেন এবং মুসলমানরা বিরোধিতা করছে বঙ্গভঙ্গ হবে না। 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। মাথা মধ্যে সব কিলবিল করছে না এখন একসঙ্গে এতগুলো শুনে? জি না, মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে? কিছু বুঝতে পারলেন কি? এই অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। যেমন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তিতুমিরের বিরুদ্ধে দুটো দল দাঁড়িয়ে গেলেন। এক, মুসলমান আলেমরা, তারা দেখছে যে আমাদের বিরুদ্ধে বলছে, সব বেদাত বলে উড়িয়ে দিচ্ছে এরা। তিতুমিরের বিরুদ্ধে তো মুসলমানরা একটা দল। আর অপরদিকে ওই বারাসাত অঞ্চলের রাজা ছিলেন কৃষ্ণদেব, মানে রাজা কৃষ্ণদেব, তিনি ওখানকার ক্ষমতার অধীনে আসীন ছিলেন। তিনি রাজস্ব কর আদায় করতেন, জমিদার। আর ওই জমিদারের আন্ডারে তিতুমির ওইখানে থাকতেন। তো যখন এইভাবে তিতুমির মুসলমানদেরকে এভাবে ঘটনা বলতে শুরু করেছেন, যেন আপনারা অনেক সময় করেন না, একটা নতুন যদি হাদিস শোনেন বা এটা শিরিক বেদাত শোনেন, তখন জনগণকে আপনারা গিয়ে বলেন না, বলেন তো তিতুমির সৌদি আরব থেকে শিখে এসে তিনি বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছেন যে মুসলমানেরা, আরে এরা হিন্দুদের মতো তারা ধুতি পাঞ্জাবি পরে, আরে মুসলমানেরা এরা দাড়ি রাখে না, বরং গোপ রেখে দেয়, মুসলমান মসজিদে যায় না, মুসলমান তারা গরুর মাংসকে পবিত্র মনে করে, তারা গরুর মাংসকে বয়কট করে খায় না। মানে অনেক সমস্যা। কেননা এই যে নিম্ন শ্রেণী মুসলমান তারা সব হিন্দু থেকে এসেছে, তাই হিন্দু ধর্মের যে প্রবৃত্তি এটা তাদের মধ্যে ছিল। হিন্দুদের যে কৃষ্টি কালচার, আচার, বিবাহ শাদী সব নিয়ম তারা হিন্দুদের মতোই করতো, নাম নিত শুধুমাত্র মুসলমান। কথা বুঝতে পারলেন? 1800 খ্রিস্টাব্দের পরে শুরু হয়ে যায় ওহাবি আন্দোলন। কি আন্দোলন? ওহাবি আন্দোলন শুরু হচ্ছে কততে? 1820। 1820 থেকে একদম 1870 কত খ্রিস্টাব্দে? দেখেন, ফকির সন্ন্যাসী বিপ্লব শেষ, মজনু শাহ, চেরাগ আলী সব মৃত্যুবরণ করে দিয়েছে, এদের আন্দোলন একদম সমাপ্তর দিকে। তার ঠিক 20 বছর পরেই ভারতবর্ষে শুরু হচ্ছে ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন শুরু হয় মূলত সৌদি আরব থেকে। কোথা থেকে? আব্দুল ওহাব নজদি, তার মাধ্যমেই ওহাবি আন্দোলন শুরু হয়। ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রথম যিনি নিয়ে আসেন সৌদি আরব থেকে, তার নাম সৈয়দ আহমেদ বেরলভি। ওই আহমেদ রেজা খান বেরলভি ভাবিয়েন না যেন আবার, মানে আহমেদ রেজা খান বেরলভি হচ্ছে বেদাতি, আর ইনি হচ্ছেন রায় বেরেলির সৈয়দ আহমেদ রেজা, সৈয়দ আহমেদ বেরলভি। ইনি প্রথম ভারতবর্ষে ওহাবি আন্দোলনকে নিয়ে আসেন। ভারতবর্ষে মুসলমানের আন্দোলন, ফকির সন্ন্যাসী বিপ্লব 1 নম্বর, 2 নম্বর ওহাবি আন্দোলন, 3 নম্বর ফারাজি আন্দোলন, 4 নম্বর 1857 ব্রিটিশ বিরোধী আন্দোলন, 5 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মুসলমানরা অনেক পরিমাণে অংশগ্রহণ করেছে 1919-এ। এরপর 6 নম্বর অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন 1920-21, মুসলমানরাই সামনে ছিল। আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন 1930 থেকে 1934 মুসলমানরাই করেছে। ভারত ছাড়ো আন্দোলন 1942 মুসলমানরাই সামনে থেকে করেছে। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বোসের এই সংগঠনে মুসলমানরাই অধিকাংশ ছিলেন। নৌবাহিনী আন্দোলন মুসলমানরা ছিলেন 1946। এরপর 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি করার পরেও যিনি আমাদের উম্মতে মুহাম্মাদি হিসাবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে এই ইসলামী হালাকা প্রত্যেক মাসভিত্তিক যে আলোচনা, আপনারা আগে থেকে অবগত আছেন, নির্দিষ্ট বিষয়ের উপরেই এই মজলিসগুলো হয়ে থাকে এবং বিষয় আগে থেকেই আয়োজক কর্তৃপক্ষ তারাই নির্ধারণ করে দেন। সেই সুবাদেই আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনার আলোচ্য বিষয় ঘোষণা করা হয়েছে, আলোচ্য বিষয় ভারত স্বাধীনে মুসলিমদের ভূমিকা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এটা আগস্ট মাসের আজকে 4 তারিখ 2026। ভারতবর্ষের স্বাধীনে মুসলিমদের ভূমিকা খুব বেশ ভালো মনে পড়ে। সম্ভাব্য 1 বছর আগেই আপনাদের এই মসজিদে আলোচনা করেছিলাম ভারতবর্ষে মুসলিমদের আগমন, ভারতবর্ষে মুসলিম আমরা কিভাবে এসেছি, কোথায় সৌদি আরব আর কোথায় আমাদের মুর্শিদাবাদ বা বঙ্গ, অত দূর প্রায় 7 থেকে 8 হাজার কিলোমিটার, ওইখান থেকে ইসলাম কিভাবে আমাদের কাছ পর্যন্ত এসেছে ধারাবাহিক পর্যায়ে আলোচনা করা হয়েছিল। জানি না আপনাদের কতটা মাথার মধ্যে আছে, তবে আজকের আলোচনা ওটার পরের অংশ থেকে সূচনা হবে। মুসলমানরা এসেছিল 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষে। মোহাম্মদ বিন কাসেম তিনি প্রথম আসেন 90 হিজরিতে। আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডে 187 নম্বর পৃষ্ঠায় এই আলোচনা ইয়াজিদ বিন মুয়াবিয়া অধ্যায় আলোচনা করতে গিয়ে এই তথ্যগুলো আনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে প্রায় 711 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুসলমানদের প্রথম আগমন। তার আগেও এসেছে, তবে রাষ্ট্রীয়ভাবে বহুলভাবে 711-তে। আজ 712-তে সিন্ধ অঞ্চল তথা বর্তমান অখণ্ড ভারত হিসাব করলে পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দূর দেওয়াল বন্দর, ওই জায়গাটা হচ্ছে সিন্ধ। ওই জায়গাতেই মুসলিমরা ফাতা বিজয় অর্জন করে প্রথম। তারপরে দিল্লি সালতানাত 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে যায়। এরপর 1204 খ্রিস্টাব্দ, যেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ভারত বিহার এই অঞ্চলগুলো, আমাদের পশ্চিম বাংলা নদিয়া থেকে একদম বিহার পাটনা ওই অঞ্চল এবং বাংলাদেশের সিলেট, আমাদের এই সাইডের শিলিগুড়ি কুচবিহার বিহার, বাংলাদেশের রাজশাহী বগুড়া নওগাঁ, এক কথায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা বিহার এবং উড়িষ্যা এই অঞ্চল 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি শাসন করেন। এরপর মুঘল সাম্রাজ্য শুরু হয়ে যায়, যাদের ইতিহাস বাবর আকবর শাহজাহান এই নামগুলো বারবার শুনে আসছেন। প্রায় 1500 পর্যন্ত 1757-তে ভারতবর্ষে মুসলিমরা শাসনের ভার হারিয়ে ফেলে। পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ, সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে ব্রিটিশরা তথা ইংরেজরা গোটা ভারতবর্ষকে, বিশেষ করে আমাদের এই বঙ্গকে তারা দখল করে নেয়। সিরাজউদ্দৌলার পতনেই মুসলিম শাসন ভারতবর্ষের বুক থেকে উৎখাত হয়ে পড়ে যায়। এই 1757 থেকে 1947 প্রায় 190টা বছর
এই 190 বছর বলা হয় ব্রিটিশ শাসন, তথা ইংরেজরা এই 190 বছর, মুসলমানরা 1757-তে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। সিরাজউদ্দৌলার পতন তথা পলাশির যুদ্ধ, নদিয়ার, এই 190 বছর ব্রিটিশরা তারা ভারতবর্ষকে দখল করেছেন, রাজত্ব করেছেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রবেশ করেছেন, বিভিন্ন রকমের 190 বছর ইতিহাস আছে। 190 বছরের ইতিহাস 1 ঘন্টাতে বলে কভার করাটা পসিবল না। এটা কি সম্ভব? 190 বছরের ইতিহাস 1 ঘন্টাতে আমরা এখানে আপনাদেরকে বুঝিয়ে দেব, এটা সম্ভব নয়। তারপরেও যৎ সামান্য যেগুলো না বললেই নয়। দ্বিতীয় কথা, কোনো দেশকে স্বাধীন করার জন্য বিশেষ কোনো এক ব্যক্তির কর্তৃত্ব যারা দিয়ে থাকে, এটা ইতিহাসকে বিকৃত করা বলা হয়, যে ওই ব্যক্তি দেশকে স্বাধীন করেছে। যে না, এক ব্যক্তি একটা আন্দোলনের মাধ্যমেই কখনো কোনো রাষ্ট্র, কোনো দেশ স্বাধীন পৃথিবীর ইতিহাসে খুব কম সময়ে হয়েছে। বরং একটা রাষ্ট্রকে, একটা দেশকে স্বাধীন করতে হলে কোনো আন্দোলনমুখী করে বিজয়ের পতাকা উড্ডীন করার জন্য একদিন বা একটা মানুষের দ্বারা সম্ভব হয় না, এবং দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে এগুলো সম্ভব হয়ে থাকে। আর ইতিহাস মানুষ যখন লিখেছে, ভারতের ইতিহাস বা পৃথিবীর যে কোনো দেশের ইতিহাস 3 ভাগে লেখা হয়। কয় ভাগে? 3 ভাগে। যেন ভারতের ইতিহাস যদি আমরা বলি, প্রথম কথা, কিছু ঐতিহাসিক আছে যারা দেখানোর চেষ্টা করেছেন, হিন্দুত্ববাদী যারা ঐতিহাসিক, তারা দেখানোর চেষ্টা করেছে যে মুসলমান শাসনের সময়তে ভারতবর্ষে হিন্দুদেরকে প্রচণ্ড অত্যাচার করেছে, জোরপূর্বক হিন্দু ধর্মকে ত্যাগ করতে বাধ্য করেছে, ইসলাম ধর্মে কনভার্ট করেছে, ভারতবর্ষের লাখ লাখ মন্দিরকে ভেঙে তারা মসজিদ করে নিয়েছে। এটা এক শ্রেণীর মানুষ দেখবেন এখন ইতিহাসগুলো আওড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে, এবং মুসলিম শাসনকে তারা খুব নিকৃষ্টভাবে তুলে ধরেছে। এতে এক শ্রেণীর ঐতিহাসিকগণ। আর এক শ্রেণীর ঐতিহাসিকগণ আছে যারা মুসলিম দ্বারা প্রভাবিত। তারা ভারতবর্ষের এই 800 বছর মুসলমানরা যে রাজত্ব করেছে, তারা এমনভাবে ইতিহাস লেখার চেষ্টা করেছে যে মুসলমানের এই 800 বছর রাজত্বের মধ্যে মুসলমানদের কোনো দোষ নেই, সব ফেরেশতা। এটা বায়াসড, এটা নিরপেক্ষ ইতিহাস নয়। আর কিছু ঐতিহাসিকগণ আছে যারা 2 পক্ষকে সামনে রেখে একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছে। না তারা হিন্দুদের পক্ষ নিয়েছে, না তারা মুসলমানের পক্ষ নিয়েছে, তারা 2 পক্ষের আলোচনা থেকে তারা সমাধান দেওয়ার চেষ্টা করেছে। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন ইতিহাস বলতে যাই, যদি আমি মুসলিম হই, তাহলে আমার মুসলিম যারা আছে, যারা রাজত্ব করেছে, তখন আমরা করি কি, যে তাদেরকে একদম ফেরেশতা বানিয়ে দিই, যে তাদের শাসন মানে একদম খুব সুন্দর শাসন, মানে খিলাফত যখন সৌদি আরবে ছিল যেমন সুন্দর শাসন, ওমর বিন খাত্তাব, আমরা ওরকম দেখানোর চেষ্টা করি। আবার যারা হিন্দুত্ববাদী দ্বারা প্রভাবিত, তারা এমনভাবে ভারতের ইতিহাস মুসলমানদেরকে চিহ্নিতকরণ করে যে মুসলমানদের চাইতে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নাই। তাই এই 2 পক্ষ থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ ইতিহাস পর্যালোচনা করা খুব কঠিন এবং জটিল বিষয়। আর যেহেতু 1-2 বছর ইতিহাস নয়, 190 বছর তথা 200 বছর প্রায় এই ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ সূরা হুদ আয়াত নম্বর 120 এবং সূরা ইউসুফ সূরা 12 আয়াত নম্বর 111-তে বিভিন্ন নবী এবং রাসূলদের ইতিহাস বর্ণনা করেছেন। কমপক্ষে 25 জন, তাছাড়া নবী ছাড়াও আরো অনেকজন মহান ব্যক্তিত্বদের ইতিহাস আল্লাহ নকল করেছেন, ঘটনা বর্ণনা করেছেন। যেমন লুকমান হাকিম আলাইহিস সালাম, তার জীবনী পেয়ে যাবেন সূরা লুকমান 31 নম্বর সূরা। সূরা কাহাফের মধ্যে পড়বেন 18 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত। খিজির আলাইহিস সালাম, অধিকাংশ মুফাসসিরদের মত অনুযায়ী খিজির তিনি কোনো পরেশগার নেককার ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি নবী ছিলেন। এটাই জমহুর মুফাসসিরিন এবং সালাফদের এটাই মত যে না, খিজির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন। মুসার সঙ্গে খিজির যে ঘটনা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে 25 থেকে 27 জন এই মানুষের জীবনী বর্ণনা করেছেন। আর সূরা হুদের 120 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 111 নম্বর আয়াত আল্লাহ এগুলো বলা পরে বলছেন যে এই যে ঘটনাগুলো বর্ণনা করলাম, নিঃসন্দেহে যারা জ্ঞানী, যারা আহলে ইলম, জ্ঞানী ব্যক্তি, তাদের জন্য শিক্ষণীয় ব্যাপার লুকায়িত আছে। তার মানে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হয়। কি শিক্ষা? শিক্ষা এটাই যে আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে, তারা যেই সমস্ত ভুল ত্রুটি করেছে,
সে ভুল ত্রুটি আমাদের দ্বারা যেন আবার না হয়। মানে পূর্বে যারা রাজত্ব করেছে মুসলমান, তারা ক্ষমতায় 800 বছর ছিল। 800 বছর ক্ষমতা থাকার পরেও তারা কেন ক্ষমতাচ্যুত হয়েছে? নিঃসন্দেহে তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে। এই ভুল ত্রুটি বিচ্যুতি যেন আমাদেরকে আবার না পেয়ে বসে, এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, যেন আবার আমরা দ্বিতীয়বার ওই ভুল না করি। সহিহ বুখারীর হাদিস কিতাবুল ঈমানে আসছে, আল্লাহ নবী বলছেন যে মুমিন কখনো এক গর্তে দুইবার পা দেয় না। তাই আমাদের ভারতীয় মুসলমানের উপরে বর্তমান প্রেক্ষাপটে ইতিহাসকে বিকৃত করে শত শত অভিযোগ উপস্থাপন করা হচ্ছে না, শত শত উপস্থাপন করা হয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বর্তমান কিছু মানুষ আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলছে এ ছিল গাদ্দার, ব্রিটিশদের দালাল, জার্মানের পেড এজেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছিলেন। 1945 সালে তিনি মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে, যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বিমান ক্র্যাশ করে মৃত্যুবরণ করেছে, কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, সম্পূর্ণটাই ভুয়া। ওই বিষয়ে আলোচনা করতে গেলে ঘন্টাব্যাপী সময় লাগবে যে নেতাজিকে আসলে মৃত্যুবরণ করেছিল। তো এতটুকু জেনে রাখেন, নেতাজি মৃত্যু হয়নি। 1945 সালে সেই সময় তো কোনো বিমান ক্র্যাশও হয়নি, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনাকে তুলে ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয়েছে যে তিনি মৃত্যুবরণ করেছে। না, মৃত্যুবরণ করেনি। কোনো এক সময়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে যখন আমরা আলোচনা করব, সেই সময় বিষয়টা পরিষ্কার করব। এবং নেতাজি জীবিত ছিলেন। ভারতবর্ষ 1947 স্বাধীন হয়েছে, তিনি নিজের চোখে দেখেছেন, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল সে যেন প্রকাশ্যে না আসে। তিনি উত্তরপ্রদেশের একটা গ্রাম, সেই গ্রামে তিনি ছিলেন। পরবর্তী সময়তে তিনি যেন বের হতে না পারে, সরকারের কঠিনভাবে তাকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। কলকাতাতে এসেছিলেন 1963 খ্রিস্টাব্দে, মানে দেশ স্বাধীন হওয়ার পরেও 63-তে কলকাতাতে এসেছিল, মায়াপুর নবদ্বীপে এসেছিল, কলকাতাতে ট্রিটমেন্ট করার জন্য এসেছিল গোপনে গোপনে, আবার তাকে চলে যেতে বাধ্য হয়েছে। তো অনেক ইতিহাস। তো আপনাকে এতটুকু শুধুমাত্র বোঝাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রসঙ্গে প্রত্যেক ছোট ছোট হিন্দু হোক আর মুসলমান হোক, যখন ইতিহাসের বই পড়ে সে তখন চিন্তা করে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো হব। তার যে চরিত্র, তার যে দেশকে নিয়ে যে চিন্তা ফিকির, প্রত্যেক হিন্দু মুসলমান সন্তান যখন নেতাজিকে পড়ে, নেতাজিকে জানার চেষ্টা করে, তখন মনের ভিতর থেকে একটা শ্রদ্ধা চলে আসে। বাচ্চা বাচ্চা ছেলে দেখে দেখবেন পুলিশের ড্রেস পরে দিলে জিজ্ঞাসা করবেন তুই কি হতে চাস, বলে নেতাজি। বলে কি বলে না, নেতাজি হতে চাই। কিন্তু আজকে সে নেতাজিকে নিয়েও দেখেন তাকে আজকে দেশের গাদ্দার বলা হচ্ছে। তার মানে এতটুকু বুঝে নেন যে ইতিহাসকে বিকৃত করা হয়। মহাত্মা গান্ধীকে দেখবেন অনেকেই আছে বলে দেশের শত্রু মহাত্মা গান্ধী, আর নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে তাকে মহান নায়ক হিসেবে দেখা হয়। দেখা হচ্ছে কি হচ্ছে না? তারপরে বোঝা যাচ্ছে ইতিহাস, ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়। তো এইসব মহান বড় বড় হিন্দু নেতাদেরকে নিয়ে যদি স্পষ্ট বিকৃত করা হয়, তাহলে মুসলমান শাসন যে 800 বছর হয়েছে তাদেরকে ছেড়ে দিবে? চিন্তা করে দেখেন, নেতাজি তো 1945, মহাত্মা গান্ধী একই সময়, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর বঙ্গভঙ্গ 1905 হয়েছে। তারপরে এই ঘটনাগুলো মাত্র যদি 100 বছর ইতিহাস, 50 বছর ইতিহাসকে যদি বিকৃত করে নায়ককে ভিলেন তৈরি করে দিতে পারে, তো মুসলমানরা আজ থেকে 1000 বছর আগে শাসন করেছে, মুসলমানকে তারা ছেড়ে দেবে মনে করছেন? এটা কখনোই নয়। অতএব ইতিহাসকে বিকৃত করা হয়েছে। চলুন আমরা প্রবেশ করি ভারতবর্ষে মুসলিমদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা কি ছিল। এই পয়েন্টটা লক্ষ্য রাখবেন। দেশ স্বাধীন মানেই আমরা মনে করি 1940 থেকে 1947 এই 7 বছরের আন্দোলন, ব্যাপারটা তা নয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল ব্রিটিশরা 1757-তে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে স্থাপন করে দেয়, সেই সময় থেকেই প্রথম যদি কোনো আন্দোলন হয় ব্রিটিশ বিরোধী, সেটা মুসলমানরা করেছিল। সে আন্দোলনের নাম কি? ফকির এবং সন্ন্যাস আন্দোলন। এটা শুরু হয়েছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1757-তে ব্রিটিশরা দখল করছে,
আর 1763 ফকির আন্দোলন। যদি আপনারা ইতিহাসের একটু যৎসামান্য পড়েন বা একটু গুগল করে দেখে নেন, ফকির আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন। এই ফকির সন্ন্যাসী আন্দোলন কি শুধু মুসলমান তা নয়, হিন্দুরাও ছিল এখানে। ফকির বলতে মুসলমানদের মধ্যে যারা সুফিবাদে বিশ্বাসী ছিল। কেন ভারতবর্ষে ইসলামের অধিকাংশ দাওয়াত এসেছে বিকৃতভাবে উপস্থাপন করে ইসলাম, অধিকাংশ। তার জন্য সুফিবাদ ঘরানার যেসব ব্যক্তিরা ছিলেন তাকে ফকির নামে চিহ্নিতকরণ করা হতো। যারা বৈরাগ্য মানে পরিবারকে ছেড়ে দিয়ে সে ধর্ম পালন করতে হয়েছে ফকির। সন্ন্যাস কারা? সন্ন্যাস হিন্দুদের মধ্যে যারা বৈরাগ্য, যারা বিবাহ শাদী করতো না, ধর্মের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু ছুটে বেড়াতো। এই আন্দোলন হয়েছিল 1763 শুরু আর 1800 খ্রিস্টাব্দের শেষ। তাহলে ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন 1940 থেকে কেউ যদি ইতিহাস আপনাকে পড়ায়, এটা বিকৃত ইতিহাস নয়, 100% বিকৃত ইতিহাস। বরং 1763 ফকির সন্ন্যাসী আন্দোলন হিন্দু মুসলমানের জোটে প্রথম আন্দোলন হয়েছিল। দ্বিতীয় স্টেপ 1800 শতকের শেষ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এরপর শুরু হচ্ছে ওহাবি আন্দোলন। আচ্ছা, ওহাবি নাম শুনে বুঝতে পারছেন ওহাবি কারা? ওহাবি কারা? ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যারা আহলুল হাদিসদেরকে বলে যে এরা ইংরেজের দালাল, এরা ব্রিটিশদের দালালি করেছে, এটা যে জ্বলন্ত মিথ্যা কথা। তার জ্বলন্ত প্রমাণ যারা ব্রিটিশ ভারতবর্ষকে রাজত্ব করেছে তারাই বই লিখেছেন। উইলিয়াম হান্টার ইন্ডিয়ান হিস্ট্রি, তার বইয়ে পরিষ্কার হয়ে লিখে দিয়েছে ওহাবি এরা ভারতবর্ষে যারা মুসলমান ওহাবি এরা হচ্ছে ব্রিটিশদের চোখে সবচেয়ে বড় শত্রু ছিল। তো ওহাবি আন্দোলন শুরু হচ্ছে 1820 আর শেষ হচ্ছে 1877। এর মধ্যে চলে আসছে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। শুধু মুসলমানরা ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলন করেছে এটা তো সত্য কথা, এখান থেকে আহলে হাদিসরা যে আন্দোলনে ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার জ্বলন্ত প্রমাণ। তাই একসঙ্গে মানে এক ঢিলে দুই পাখি। যেন অমুসলমানরা বলে মুসলমানরা স্বাধীনতা আন্দোলনে কিছু করেনি, ওহাবি আন্দোলন তার জ্বলন্ত প্রমাণ যে না কিছু করেছে। দুই, যেসব মুসলমানরা আহলে হাদিসকে অভিযোগ করে বলে যে তোমরা কিছুই করনি, হচ্ছে ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন। ফারাজি মানে কি? ফারাজি হাজী শরীয়তুল্লাহ, তিনি এই আন্দোলন তৈরি করেছিলেন। হাজী শরীয়তুল্লাহ ওহাবি আন্দোলনের ফারাজি আন্দোলনের নেতা। আর ওহাবি আন্দোলনের নেতাকে আব্দুল ওহাব নাজদি। এটা তো নিঃসন্দেহে বলে দিতে হবে না এরা কারা। তৃতীয় স্টেপ ব্রিটিশ বিরোধী আন্দোলন 1857-তে মুসলমানরা করেছিল। চতুর্থ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এটা হয় 1919 খ্রিস্টাব্দে, মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পঞ্চম অসহযোগ আন্দোলন মানে খিলাফত আন্দোলন, তার আরেকটা নাম 1920 থেকে 1921। নাম শুনে বুঝতে পারছেন খিলাফত আন্দোলন কারা করবে? অসহযোগ এবং খিলাফত আন্দোলন। খিলাফত শব্দ কারা ব্যবহার করে? মুসলমানরাই। এখনো ভারতবর্ষের ইতিহাসে পড়ানো হয় খিলাফত আন্দোলন 1920 থেকে 1921, মুসলমানরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 6 নম্বর আইন অমান্য আন্দোলন, মানে ব্রিটিশরা যে আইন তৈরি করেছিল সেই আইন অমান্য, মুসলমানরা মানতে নারাজ না, তারা এই আইন তাদের মানবে না। এটা হয়েছিল 1930 থেকে 1934। মুসলমানরা বিরোধিতা এবং প্রতিবাদ করে রাস্তায় নেমেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। 7 নম্বর ভারত ছাড়ো আন্দোলন, মানে ব্রিটিশদেরকে ভারত ছাড়তে হবে। এটা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, মুসলমানরা সামনে থেকে লড়াই করেছে। এরপর আসছে আজাদ হিন্দ ফোর্স, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি তৈরি করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা সংগ্রামী নেতা ছিল সে নেতার তালিকা একবার দেখবেন কত পার্সেন্ট মুসলমান ছিল। এমনকি নেতাজি যখন তিনি জার্মানে গিয়েছিলেন যুদ্ধের জন্য, সেই সময়তেও ফিরে আসার সময় হাবিবুর রহমান নেতাজির এক কথায় প্রধান খলিফার ডান হাত, নেতাজির সঙ্গেই ছিল, একসঙ্গে বিমানে সফর করেছে। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের যারা যোদ্ধা এবং যার সঙ্গী ছিল, সফর সঙ্গী থেকে শুরু করে সব জায়গাতে মুসলমানরাই ছিল নেতাজির সঙ্গে অধিকাংশই। এটা হচ্ছে আজাদ হিন্দ ফোর্স, এর অধিকাংশই কর্মী যারা ছিল তারা মুসলমান। এখান থেকে একটা পয়েন্ট বের হয় যারা নেতাজির বিরোধিতা করছে
কেন বিরোধিতা করছে? কারণ নেতাজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে ধর্মটাকে নিয়ে রাজনীতি করেনি, বরং হিন্দু মুসলমান একসঙ্গে নিয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। আর যারা কট্টরপন্থা ছিল হিন্দুত্ববাদী, তারা এই জন্য নেতাজিকে মানতে চায় না। আর আজকেও দেখেন যারা কট্টরপন্থী, তারা নেতাজির বিরোধিতায় উলঙ্গ সমালোচনা করছে। কেন? কারণ সেই সময়তে এই নামগুলো নিলে অনেক সমস্যা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিম বাংলার নায়ক বলা হচ্ছে এখন। এবছর প্রথম তার জন্মদিবস পালন করা হলো, সরকারিভাবে করা হয়েছে না? শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে নেতাজির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কেন? শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি চেয়েছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশটা ভাগ হোক, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হোক, আর নেতাজি এটা মানেনি। নেতাজি সম্পূর্ণ সেকুলার মনোভাবের ছিলেন, তিনি সবাইকে নিয়ে চলতে চেয়েছেন। এই জন্য সেই সময়তে নেতাজির সঙ্গেই শ্যামাপ্রসাদ মুখার্জির তুমুল দ্বন্দ্ব ছিল, তুমুল দ্বন্দ্ব, আইডিওলজিক্যালি দ্বন্দ্ব ছিল। ওই দ্বন্দ্বটাকে দেখেন আজকে নতুনভাবে উস্কে দেওয়া হচ্ছে না। তার মানে এটা বুঝতে পারবেন যে আজাদ হিন্দ ফৌজে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে মুসলমানরা ছিল, এটা একটা দলিল, একটা প্রমাণ। আর নেতাজির যারা বিরোধিতা করেছে আজকেও তারা বিরোধিতা করছে। তার মানে আজাদ হিন্দ ফৌজের নেতাজি সুভাষচন্দ্রের দেশ স্বাধীনে যে ভূমিকা, এর একটা ক্রেডিট মুসলমানের উপরে যাবে। যাবে কি যাবে না? অটোমেটিকই যাবে। আর যারা নেতাজির বিরোধিতা আজকেও করছে, সেই সময় তো তারা করেছিল। তার জ্বলন্ত দৃষ্টান্ত এটা একটা। এরপর নৌবাহিনী যুদ্ধ 1946, তারপরে বিক্ষিপ্ত ঘটনা অনেক ঘটেছে এর মধ্যে। যে 1946 ক্যালকাটা কিলিং সিনেমা বের হয়েছে পশ্চিমবাংলায়, কলকাতা সিনেমা বের হয়েছিল না? কলকাতা হত্যাকাণ্ড, এ তো 1 বছর আগেই। বেঙ্গল ফাইলস নাম শোনেন নাই? বেঙ্গল ফাইলস সিনেমা কি নিয়ে? 1946-এ কলকাতা দাঙ্গা, মহাদাঙ্গা। গোপাল পাঠা নাম কদিন থেকে খুব শুনছেন না? গোপাল পাঠা সেই সময়কার হিন্দু নেতাদের নেতৃত্ব দিয়েছিলেন। শাহরদি রোড চেঞ্জ করে দেওয়া হচ্ছে কেন? সেই সময় কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলাকে ভাগ করে 2 ভাগে ভাগ করতে হবে। এই বঙ্গভঙ্গতে মুসলমানরা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিরোধিতা করেছিলেন, এবং মুসলমানরা বিরোধিতা করছে বঙ্গভঙ্গ হবে না। 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। মাথা মধ্যে সব কিলবিল করছে না এখন একসঙ্গে এতগুলো শুনে? জি না, মাথার উপর দিয়ে সব চলে যাচ্ছে? কিছু বুঝতে পারলেন কি? মানে এতগুলো ইতিহাস, মানে কোরআন হাদিস নিয়ে তো আজকে আলোচনা নয়। আজকে তো কোরআন হাদিসের আলোচনা নয়। শেখ তিনি একটু আগেই তিনি কোরআন সুন্নাত থেকে আলোচনা করেছেন। একাধিক আলোচনা আমাদেরও পেয়ে যাবেন, সুন্নাত বিদাত, জায়েজ না জায়েজ, হালাল হারাম, শিরিক বেদাত, অনেক আলোচনা পেয়ে যাবেন। কিন্তু বিষয় ভারত স্বাধীনে মুসলিমদের ভূমিকা। আমি আগে বলেছি 200 বছরের ইতিহাস 1 ঘন্টাটা বলে কমপ্লিট করা সম্ভব নয়। তবে আপনাকে সামারি হিসাবে দেখালাম যে দেশ স্বাধীনে এই 200 বছরের মধ্যে বড় বড় কমপক্ষে 10খানা বিদ্রোহ হয়েছে। আর 10খানা বিদ্রোহের মধ্যে মুসলমানরা ভূমিকা এবং মুখ্য ভূমিকা ছিল, প্রধান ভূমিকায় তারাই পালন করেছে। চলেন আমি জাস্ট 2-3টা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে মুসলমানরা ছিল 2-3টা আপনাদের সামনে উল্লেখ করব, যেন আপনাদের বুঝতে এবং জানতে একটু সুবিধা হয়। প্রথম হচ্ছে ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ, যেটা শুরু হয়েছিল। আচ্ছা, আপনাদেরকে আলোচনা শেষে প্রশ্ন করব কিন্তু, আর উত্তর দিতে পারলে কি পাবেন? জি, টাকা পাবেন। 1 ঘন্টা আলোচনা শুনবেন, এই আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করব, আর আমি আলোচনার মধ্যে থেকে প্রশ্ন করি এবং আপনাদেরকে টাকা দেওয়া হবে যদি অ্যান্সার করতে পারেন। চলেন, ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। এই বিদ্রোহের দলের মূল নেতা ছিলেন, তার নাম হচ্ছে মজনু শাহ। কি নাম? মজনু শাহ। মৃত্যু 1786 খ্রিস্টাব্দে। মজনু শাহর পরেই নেতৃত্ব পায় মুসা শাহ, তিনি মৃত্যুবরণ করেন 1792-এ।
এরপর চেরাগ আলী মৃত্যুবরণ করেন 1794 সালে। এখন এদের বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা। এই যে মজনু শাহ, ইনি বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলা, বগুড়া মানে আমাদের মুর্শিদাবাদ জলঙ্গি চেনেন তো, জলঙ্গি পার করলে বাংলাদেশের রাজশাহী পড়বে, রাজশাহীর পরে নাটোর, তারপরে বগুড়া। তো বগুড়া জেলার মস্তানগড় নামক একটা জায়গা আছে, ওইখানে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য দুর্গ তৈরি করেছিলেন এবং মানুষকে সচেতন করেছিলেন যে ব্রিটিশরা আমাদের ওপরে ব্যবসা করব নাম করে ভারতবর্ষ দখল করেছে। তাদের বিদ্রোহ করার জন্য তিনি নিজেই সেই সময়তে অনেক জনগণকে সচেতন করেছিলেন। সেটা বগুড়া জেলা থেকে প্রথম শুরু হয়। কেন করলেন? কারণ এটা যখন ব্রিটিশ ইংরেজরা ক্ষমতায় আসলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যত রাজস্ব মানে সরকারের ট্যাক্স, জনগণের কাছে ট্যাক্স নেওয়া হয় না, এই ট্যাক্স এটা ব্রিটিশ তথা ইংরেজরা ছাড়া কারো খাতে যাবে না, মানে তারাই সমস্ত নেবে কর, যত রকমের কর, নীল কর থেকে শুরু করে কৃষক কর থেকে শুরু করে সব কর ব্রিটিশ ইংরেজ তারা রাজস্ব আদায় করবে। তো এই সময়তে ফকির এবং সন্ন্যাস এই দুই গোত্র তার জনগণের কাছ থেকে কিছু ট্যাক্স পেত, মানে জনগণ থেকে খুশি মনে টাকা দিত, এখনো দেয় না, পীর সাহেবকে টাকা দেয়। অনেক ঠাকুর পণ্ডিত আছে দেখবেন, তারা দেখবেন তাদেরকে টাকা দেয়, তাদের খানকাতে তাদের মাজারে টাকা দেয় না? তো সেই সময়তে এইভাবে এই ফকির এবং সন্ন্যাসদেরকে জনগণ এমনি টাকা দিত। জমিতে ফসল উঠেছে তার 1% এই ফকির সন্ন্যাসীদেরকে দিত, মুসলমানরা মুসলমানদেরকে দিত, হিন্দুরা হিন্দুদেরকে দিত। কিন্তু যখন ব্রিটিশ ক্ষমতায় চলে আসলে তখন এটা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন যে না, এই ফকির সন্ন্যাসকে কোনো ট্যাক্স দেওয়া যাবে না, জমির কোনো খাজনা তাদেরকে দেওয়া যাবে না, যত খাজনা সব ব্রিটিশ ইংরেজদেরকে দিতে হবে। একসঙ্গে ফকির খানকার যতগুলো মাজার বা বিভিন্ন রকমের যে ধর্ম প্রতিষ্ঠান শিবিরগুলো ছিল, ব্রিটিশরা বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা করলো যে এগুলো চলবে না, আর যদি চলে তাই আমাদেরকে ট্যাক্স দিতে হবে। একসঙ্গে যদি 10 জন 20 জন 40 জন ফকির সন্ন্যাসী রাস্তাতে ঘুরে বেরিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, না একসঙ্গে চলতে দেবে না। কেন? কারণ তারা দেখছে যে এরা জনগণকে আকৃষ্ট করে, এদের কথায় জনগণ প্রভাবিত হয়ে যায়, এদের এক কথাতে হাজার হাজার লাখ লাখ মানুষ জনগণ এক জায়গাতে হয়ে যায়। তো ব্রিটিশ ইংরেজরা তখন মনে করছে যে না, এদের জন্য তাদের রাজত্ব করতে সমস্যা হচ্ছে, তার জন্য তাকে কোণঠাসা করার জন্য সমস্ত খানকা যা ছিল, যত রকমের ধাম মন্দির ছিল, এগুলোকে বন্ধ ঘোষণা করার সরকারি ফারমান জারি করে। তখনই ফকির এবং সন্ন্যাসী তারা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলনমুখী হয়ে যায়, কারণ কিছু করার নেই, তারা আন্দোলন করতে বাধ্য হয়ে যায়। এই সময়তে তারা ব্রিটিশরা এই পরিস্থিতিতে এখন কর অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়, অধিক পরিমাণে কর, জমির কর বেশি, নীল কর, সমস্ত কর তারা অধিক পরিমাণে দিতে শুরু করে দেয়। যারা কৃষক মানুষ তখন তাদের এই কর দেওয়া তাদের দ্বারা ফসল সম্ভব হচ্ছিল না। আর যারা দিতে পারে না, একটা ঘটনা সেটা ঢাকাতে হয়েছিল 1763 খ্রিস্টাব্দে। ঢাকায় একজন কৃষক কর দিতে না পারার কারণে তার আঙ্গুলটাকে কেটে দিয়েছিল। যারা ব্রিটিশের কর আদায় করতো তারা, তখন মজনু শাহ এবং তার দলবল ওই ব্রিটিশ ক্যাম্পে গভীর রাত্রিতে গিয়ে অতর্কিত হামলা করে ব্রিটিশদেরকে পরাজিত করে দেয় এবং তাদের যত অর্থ টাকা পয়সা ছিল সবগুলোকে তারা মানে নিয়ে চলে আসে, ছিনতাই করে। এই জন্য ব্রিটিশরা তাদের ইতিহাসের বই তারা আবার লিখেছে কি জানেন, যে এই মজনু শাহ ফকির এবং সন্ন্যাসী এরা ছিল ডাকাত, মানে তাদেরকে ডাকাত নামে চিনত। কেন? কারণ এদের কাজ ছিল ব্রিটিশদের বিভিন্ন শিবির যেগুলো ছিল সেই শিবিরে আক্রমণ করা, সেখানে লুটপাট করে নিয়ে গরিব কৃষক মানুষকে দিয়ে দেওয়া। মানে ফকির সন্ন্যাসী দুইজন হিন্দু মুসলমান একজোট হয়ে তারা আক্রমণ করতো। দেখছি এখানে ব্রিটিশদের ক্যাম্প, রাত্রেবেলা গভীর রাত্রে থেকে আক্রমণ করতো, আক্রমণ করে টাকা পয়সা সম্পত্তি যা ছিল অস্ত্র সব নিয়ে চলে আসতো আর কৃষকদের মধ্যে বন্টন করে দিত। এই যে ব্রিটিশরা এদেরকে বলে এরা হচ্ছে ডাকাত ছিল, এরা হচ্ছে দস্যু ছিল। তো এইভাবে প্রথম শুরু হয় 1763 এবং 64-তে ঢাকাতে।
যখন এই ঘটনা ঘটে, ব্রিটিশরা তত সহজে ছেড়ে দেবে না, তারাও সচেতন হয়ে গেল যে না, এখন এদেরকে একটা সাইজ করতে হবে। এরপর 1766 সাল রংপুর বিভাগ, বাংলাদেশ, আমি এখন বাংলাদেশ বলছি তাই, কিন্তু সেই সময় বাংলাদেশ বলে কিছু ছিল নাকি? সবই ভারত, সবই বঙ্গ। তো বর্তমান বাংলাদেশে রংপুর দিনাজপুর পাশাপাশি, মানে আমাদের এই দিনাজপুর, তারপরেই এই সাইডে রংপুর পড়ছে। তো রংপুর জেলাতে মজনু শাহ তিনি ক্যাম্প তৈরি করেন, সেখানে খানকা তৈরি করেন, জনগণকে একত্রিত করেন, আন্দোলনমুখী করেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো হঠাৎ করে এই ক্যাম্পে আক্রমণ করে ব্রিটিশরা। তো মজনু শাহ সেই সময় সচেতন না থাকার কারণে সঙ্গ পঙ্গ নিয়ে তিনি রংপুর ত্যাগ করে চলে যান ময়মনসিংহ, মানে বাংলাদেশের আর একটা অঞ্চলে, ওখানে চলে যান। ওখানে ব্রিটিশরা তার পেছন পেছন অত দূর চলে যায়। এরপর তিনি চলে আসেন আমাদের বিহারে। 1 বছর তিনি সময় কাটিয়েছেন, 1768 পর্যন্ত। ওখান থেকে নতুনভাবে আবার সৈন্য গঠন করে 1769-এ তিনি আমাদের দিনাজপুর, এই যে আমাদের দিনাজপুর আছে না, দিনাজপুর থেকে তিনি আবার নতুন করে আন্দোলন শুরু করে দেয়। আন্দোলন শুরু করে দিয়ে বিভিন্ন জায়গাতে জনগণকে উদ্বুদ্ধ করে এবং মাঝে মধ্যে ব্রিটিশদের সঙ্গে লড়াই, মাঝে মধ্যেই। তবে এখানে একটু লক্ষণীয় যে মুসলমানরা যে আন্দোলন করেছে এটা বৃহৎ আকারে নয়, এটা বৃহৎ আকারে হয়েছিল না। কেন এই সর্বোচ্চ ফকির আন্দোলনে যোগ দিয়েছে 50,000। কতজন? 50,000 মানুষ। কেউ বগুড়াতে আন্দোলন করছে, কেউ আমাদের দিনাজপুর, কেউ শিলিগুড়ি, মানে তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছে। তাই ব্রিটিশকে উৎখাত করতে তারা পারেনি। আর তাদের উদ্দেশ্য এটা ছিল না যে ব্রিটিশকে সম্পূর্ণ উৎখাত করবে, বরং তাদের উদ্দেশ্য এটা ছিল যে ব্রিটিশরা কৃষকদের উপরে যে নির্যাতন করছে, নিচু শ্রেণীর মানুষের উপরে যে করের নামে নির্যাতন করছে, এটাকে প্রতিরোধ করা এবং ব্রিটিশদের বিভিন্ন আইনের বিরোধিতা করা। এইভাবে আস্তে 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 কাজ শুরু হয়ে যায়, আন্দোলন বেগবান হতে শুরু করে দেয়। দলে দলে হিন্দু মুসলমান সবাই এই ফকির সন্ন্যাসী বিদ্রোহে যোগ দেয়। শুধু হিন্দু মুসলমান সবাই নয়, এবং যারা কৃষক শ্রেণী তারাও যোগ দিয়ে দেয় এদের সঙ্গে। আস্তে আস্তে তাদের সংগঠন অনেক বড় হতে শুরু করে দেয়। 1776 সাল যখন ব্রিটিশরা দেখছে যে না, সবাই তো দলবদ্ধ হয়ে তাদের সঙ্গে আক্রমণ করছে, তখন তারা ফারমান ঘোষণা করে দিয়েছে, যারা মজনু শাহের সঙ্গে চলাচল করবে যদি ধরা পড়ে তাহলে সেই ব্যক্তিকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন এই ফরমান জারি করে দেওয়া হয়েছে আর কিছু মানুষকে ধরে প্রকাশ্যে জনগণের সামনে হত্যা করে দিয়েছে, তখন মানুষ অটোমেটিক ভয় পেয়ে এই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে মানে মুখ ফিরিয়ে নিয়েছে ভয়ে। কারণ সকলেই তো পরিবার আছে, কারণ যদি দেখে যে আপনি ওর সঙ্গে চলছেন, আপনাকে ধরা পড়লেই আপনাকে হত্যা করে দেওয়া হবে, ভাই আপনি চলবেন তার সঙ্গে। মানে এই কারণে ফকির সন্ন্যাসী বিপ্লব আস্তে 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 কমতে শুরু করে দেয়। হঠাৎ করে 1781-তে আবার নতুন করে বেগবান হয়ে যায়। এই আন্দোলন আরো বড় আকার ধারণ করে। অনেক ঘটনা আছে, প্রত্যেক ঘটনা বলা যাবে না। এরপর 1784 সাল ব্রিটিশদের সঙ্গে মজনু শাহ সরাসরি সম্মুখে রংপুরে যুদ্ধ শুরু হয়। 1786 যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ক্ষমতায় আসেন মজনু শাহ। 1786-র পরে তিনি 5 বছর রাজত্ব করেছেন। এইভাবে ফকির সন্ন্যাসী বিপ্লব 1800 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়ে যায়। কত খ্রিস্টাব্দে? 1800। মাত্র 39 বছর তারা আন্দোলন করেছে ব্রিটিশদের বিরুদ্ধে। তার মানে 1763 থেকে 1800 39 বছর। কত বছর? 39 বছর। এই আন্দোলনের নেতা জি 37 বছর। তার মানে এই আন্দোলনে মুসলমানরা যে প্রকাশ্যে লড়াই করেছে তার জ্বলন্ত প্রমাণ। ফকির নাম শুনলে আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়ত 1800 খ্রিস্টাব্দের পরে শুরু হয়ে যায় ওহাবি আন্দোলন। কি আন্দোলন? ওহাবি আন্দোলন শুরু হচ্ছে কততে? 1820। 1820 থেকে একদম 1870। কত খ্রিস্টাব্দে? দেখেন, ফকির সন্ন্যাসী বিপ্লব শেষ, মজনু শাহ চেরাগ আলী সব মৃত্যুবরণ করে দিয়েছে, এদের আন্দোলন একদম সমাপ্তর দিকে। তার ঠিক 20 বছর পরেই ভারতবর্ষে শুরু হচ্ছে ওহাবি আন্দোলন।
ওহাবি আন্দোলন শুরু হয় মূলত সৌদি আরব থেকে। কোথা থেকে? আব্দুল ওহাব নজদি, তার মাধ্যমেই ওহাবি আন্দোলন শুরু হয়। ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রথম যিনি নিয়ে আসেন সৌদি আরব থেকে, তার নাম সৈয়দ আহমেদ বেরলভি। ওই আহমেদ রেজা খান বেরলভি ভাবিয়েন না যেন আবার, মানে আহমেদ রেজা খান বেরলভি হচ্ছে বেদাতি, আর ইনি হচ্ছেন রায় বেরেলির সৈয়দ আহমেদ রেজা, সৈয়দ আহমেদ বেরলভি। ইনি প্রথম ভারতবর্ষে ওহাবি আন্দোলনকে নিয়ে আসেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, প্রথম নাম কি বললাম? সৈয়দ আহমদ বেরলভি, তিনি ওহাবি আন্দোলন তিনি প্রচার করেন। আর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ইনি হচ্ছেন শেখ শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভির মানে সন্তান। তিনার কাছে তখন ভাব শিষ্য হয়। সৈয়দ আহমদ এই ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে একদম দিল্লি কেন্দ্রিক, উত্তরপ্রদেশ, জৌনপুর, ওই অঞ্চলগুলোতে। এখন আমাদের এই বাংলাতে আসেনি ওহাবি আন্দোলন। কোন দিকে চলছে? ওই উত্তরপ্রদেশ, ওই কেন্দ্রিক, মুম্বাই, দিল্লি, ওই অঞ্চল কেন্দ্রিক। সৈয়দ আহমেদ এরপরে হজে যায় 1822-এ। কত সালে? 1822। 1822-এ গিয়ে হজ করেন এবং আব্দুল ওহাব নাজদির সঙ্গে হজে গিয়ে মুলাকাত করেন। তার কাছে বিভিন্ন কিতাব বইপত্র সংগ্রহ করেন, তার কাছে কিছুদিন লেখাপড়া করেন। তার চিন্তা চেতনা সব ওই সৌদি আরবে গিয়ে তিনি আরো মজবুত হয়ে চলে আসেন। ভারতবর্ষে তখন চলে আসেন 1823 খ্রিস্টাব্দে। এসে তারপর তিনি একটা বই লিখলেন, তারগিবুল জিহাদ, যে ভারতবর্ষে এখন বর্তমান ব্রিটিশরা শাসন করছে, এই ভারতবর্ষে এখন দারুল আমান আর নেই, এখন দারুল হারবে পরিণত হয়েছে। অতএব ব্রিটিশদেরকে যে কোনোভাবে দেশ থেকে উৎখাত করতে হবে। প্রথম তিনি বই রচনা করেছেন। সৈয়দ আহমেদ বেরলভি কে ছিলেন? মুসলিম তো ছিলেন, তারপরে কে বলেন তো কে? পিওর আহলে হাদিস, সাফি মানহাজের আব্দুল ওহাব নাজদি রাহিমাহুল্লাহর ভাব শিষ্য। তিনি হজ করে আসার পরে তিনি এই আন্দোলন আরো বেগবান করতে শুরু করে দেয় এবং তিনি আন্দোলন দুইভাবে করে। এক, মুসলিম সমাজের মধ্যে শিরিক বিদাতের ব্যাপারে তিনি কট্টর ভূমিকা পালন করতে শুরু করে দেয়, মানুষকে, জনগণকে তিনি দিনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। আর অপরদিকে দেশের মধ্যে সেই শিখ যারা ছিলেন তারা নেতৃত্ব দিচ্ছে ওই জায়গাগুলোতে। শিখদের সঙ্গে যুদ্ধ 1831 সাল বালাকাটের যুদ্ধে, তখন তিনি মৃত্যুবরণ করে। কত খ্রিস্টাব্দে? 1831। রঞ্জিত সিং তার সঙ্গে লড়াই করেন, লড়াই করে পরাস্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন তথা শহীদ হয়ে যান। আল্লাহ তাকে শহীদ কবুল করুক, আমিন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, ওটা তো ওই কেন্দ্রিক। অপরদিকে আমাদের পশ্চিম বাংলা, উত্তর 24 পরগনা, চেনেন তো? উত্তর 24 পরগনা কলকাতার পাশে, উত্তর দিকে উত্তর 24 পরগনা, বারাসাত নাম শুনেছেন? বাদুরিয়া নাম শুনেছেন? বাদুরিয়া মানে ওই যে হেদাতুল ইসলাম বক্তা আছে না, তার বাড়ি, মুমতাজ বক্তা আছে তার বাড়ি বাদুরিয়া। ওই বাদুরিয়ায় একজন ব্যক্তি 1800 সেই সময়ের দিকে জন্ম, তার নাম হচ্ছে মীর নেসার আলী ওরফে তিতুমির। নাম শুনেছেন? জি, তিতুমির তখন আমাদের পশ্চিম বাংলায়। দেখেন আন্দোলন কিভাবে ছড়ছে। সৈয়দ আহমেদ বেরলভি তিনি ইউপি কেন্দ্রিক আন্দোলন করছে, ওহাবি আন্দোলন এদিকে একদম গরম করে ফেলেছে, শিখদের সঙ্গে লড়াই করছে, কারণ ওইদিকে শিখরা ক্ষমতায়। আর বাংলাতে তখন ক্ষমতায় আছে হিন্দুত্ববাদীরা, তার রাজস্ব আদায় করছে। ব্রিটিশরা ক্ষমতায় আছে, কিন্তু ব্রিটিশরা ক্ষমতায় থাকলেও রাজস্ব দায়ভার ছিল পুরো হিন্দুদের হাতে। আর মুসলমানরা ছিল কৃষক। মুসলমানরা কি ছিল? তারা কৃষক। কেন? কারণ মুসলমানরা কৃষক এই জন্য ভারতবর্ষের, কারণ মুসলমান ভারতবর্ষের অধিকাংশই তার শূদ্র থেকে এসেছে, নিচু জাতি থেকে এসেছে। তারা কনভার্টেড, তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে। উঁচু বর্ণের মানুষ হিন্দু থেকে মুসলমান হয়নি, সব নিচু বর্ণের। তারা হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা কৃষক শ্রেণীর। তাই আমাদের এই বাংলাতে দেখবেন যারা মুসলমান তারা খুবই হতদরিদ্র, তারা কৃষক, তারা জমিতে নাঙ্গল দেয়। আর হিন্দুরা ছিল অধিকাংশেই তারা জমির মালিক, জমিদার। নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা
তাদের বংশধর সব জমিদার। আর মুসলমানরা কি চাষা বলা হতো মুসলমানকে, বলে না চাষা, মুসলমানকে জবন। কেন? কারণ তারা হচ্ছে কৃষক। তো আমাদের পশ্চিমবাংলার এই অঞ্চলগুলোতে মুসলমানরা হচ্ছে কৃষক, দরিদ্র, আর জমিদার হচ্ছে হিন্দুরা, আর ক্ষমতায় আছে ইংরেজ। এদিকে চলছে এইভাবে অন্যায়, অত্যাচার, নির্যাতন। মীর নিসার আলী তিতুমির তখন তার এই সময়তে জন্ম 1781। তিনি ছোট থেকেই খুব বুদ্ধিমান, আরবি, উর্দু, ফার্সি, বাংলা 5টা ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন। বড় মাপের আলেম মীর নিসার আলী। তার নাম তিতুমির কেন? একটা ইতিহাস পাওয়া যায়, সত্য মিথ্যা ঘটনা দেখিনি, বিভিন্ন লেখক লিখেছেন ইতিহাসের বইয়ে। ছোটবেলাতে খুব মরণ রোগে ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তো সেই সময়কার যারা কবিরাজ ছিলেন তারা একটা ফল পাতা রস খেতে দিয়েছেন, যেটা বিষাক্ত তিতো, ভয়ঙ্কর তিতো। তো তিতুমির দীর্ঘদিন ধরে তিতো জিনিস খেয়েছিলেন, দীর্ঘদিন ধরে, মানে কোনো রকমের মানে ওয়াক থ্রু করা বাদ দিয়ে, মানে হাসি মুখেই তিতো খাবার খেয়েছিলেন দীর্ঘদিন ধরে। তারপর তিনি সুস্থ হয়েছিলেন। তো মানুষ, গ্রামের মানুষ এই যে তার নাম রেখেছে তিতুমির। কেন? কারণ তিতোকে জয় করেছে, এই যে তিতুমির তার নাম রাখা হয়েছিল। কিন্তু তার মূল নাম হচ্ছে মীর নিসার আলী। কলকাতাতে লড়াই প্রতিযোগিতা, কুস্তি লড়াই আগে হতো না, কাবাডি, কুস্তি লড়াই। তো কলকাতাতে সে সময় কুস্তিতে সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নাম ছিল আবেদ আলী। আবেদ আলীর সঙ্গে কুস্তিতে নেমে তিতুমির তাকে পরাস্ত করে দেয়। মানে সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী ব্যক্তিকে তিতুমির লড়াই করে পরাস্ত করে দেয়। তখন তিতুমিরের নাম শক্তিমান, আমরা যেমন বলি না ব্যাম্বীর যোদ্ধা, লড়ুক, এই নামে গোটা পশ্চিম বাংলায় আস্তে আস্তে তার নাম ছড়িয়ে পড়ে যে আবেদ আলীকে হারিয়ে দিয়েছে তিতুমির। এই জন্য তিতুমিরকে দিল্লি থেকে ডাকা হয়, রাজ দরবার ব্রিটিশরা ডাকে, যে রাজ দরবারে বডিগার্ড হিসাবে, পাহারাদার হিসাবে। তারপর তিনি চলে যান দিল্লিতে, 4-5 বছর ওখানে থাকেন। আর যখন দিল্লিতে চলে গেছেন তখন ওই যে সৈয়দ আহমেদ বেরলভী, তার যে ওহাবী আন্দোলনের আভাস ওইদিকে চলছে, তিনি যৎ সামান্য সেই সময় কিছু কিছু শুনেছেন, কিছু কিছু পেয়েছেন। তারপর 1822 সালে তিতুমির তিনি চলে যান একদম সৌদি আরবে হজ করতে, 1822-এ। আর সৌদি আরবে হজ করতে গিয়ে সৈয়দ আহমদের সঙ্গে সাক্ষাৎ হজে। দীর্ঘ 5 বছর তিনি তখন সৌদি আরবে ছিলেন তিতুমির। সৈয়দ আহমেদের সঙ্গে সাক্ষাৎ হয়, তার কাছ থেকে ওহাবী আন্দোলন যেটা বলছে বর্তমান, আসলে এটা কোরআন সুন্নাহর আন্দোলন, সমাজ সংস্কার, শিরিক বেদাতকে উৎখাত করা, দারুল আমান তৈরি করা, এই সব জিনিসগুলো ওখান থেকে তিনি শিখে তখন তিনি চলে আসেন আমাদের আবার কলকাতায় 5 বছর পর। চিন্তা করতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে হজ সফরে গিয়ে দুজন মানুষ আব্দুল ওয়াহাব নাসির দাওয়াত পেয়ে হেদায়েত পেয়েছে। এক হচ্ছে সৈয়দ আহমদ ওই সাইডে, আর এক হচ্ছে তিতুমির আমাদের এই বাংলাতে। যখন চলে আসলেন তিতুমির এসে তখন প্রকাশ্যে জনগণের সামনে ঘোষণা করতে শুরু করে দিলেন যে মুসলমানকে দাড়ি বড় করতে হবে, গোপকে হিন্দুদের মতো বড় বড় করা যাবে না, গোপকে ছোট করতে হবে, মসজিদে প্রকাশ্যে আজান দিতে হবে, ধুতি পরা আর যাবে না, মুসলমানের নাম মুসলমানের মতো রাখতে হবে, আরবি নাম রাখতে হবে, মুসলমান মসজিদে আসবে, সালাত আদায় করবে, যে নামাজে মসজিদে আজানে পড়ে আসবে না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে। কারণ তিনি সব দর্শন, কোরআন সুন্নাহর কথা, শিরিক বেদাত সব শিখে এসেছেন 5 বছর ধরে। এসে তিনি তখন কট্টরভাবে এই অঞ্চলগুলোতে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, তিতুমিরের বিরুদ্ধে 2টো দল দাঁড়িয়ে গেলেন। এক, মুসলমান আলেমরা, তারা দেখছে যে আমাদের বিরুদ্ধে বলছে, সব বেদাত বলে উড়িয়ে দিচ্ছে এরা। তিতুমিরের বিরুদ্ধে তো মুসলমানরা একটা দল। আর অপরদিকে ওই বারাসাত অঞ্চলের রাজা ছিলেন কৃষ্ণদেব, মানে রাজা কৃষ্ণদেব, তিনি ওখানকার ক্ষমতার অধীনে আসীন ছিলেন। তিনি রাজস্ব কর আদায় করতেন, জমিদার। আর ওই জমিদারের আন্ডারে তিতুমির ওইখানে থাকতেন। তো যখন এইভাবে তিতুমির মুসলমানদেরকে এভাবে ঘটনা বলতে শুরু করেছেন,
যেন আপনারা অনেক সময় করেন না, একটা নতুন যদি হাদিস শোনেন বা এটা শিরিক বেদাত শোনেন, তখন জনগণকে আপনারা গিয়ে বলেন না, বলেন তো তিতুমির সৌদি আরব থেকে শিখে এসে তিনি বাংলাতে দাপিয়ে বেড়াচ্ছেন যে মুসলমানেরা, আরে এরা হিন্দুদের মতো তারা ধুতি পাঞ্জাবি পরে, আরে মুসলমানেরা এরা দাড়ি রাখে না, বরং গোপ রেখে দেয়, মুসলমান মসজিদে যায় না, মুসলমান তারা গরুর মাংসকে পবিত্র মনে করে, তারা গরুর মাংসকে বয়কট করে খায় না, মানে অনেক সমস্যা। কেননা এই যে নিম্ন শ্রেণী মুসলমান তারা সব হিন্দু থেকে এসেছে, তাই হিন্দু ধর্মের যে প্রবৃত্তি এটা তাদের মধ্যে ছিল। হিন্দুদের যে কৃষ্টি কালচার, আচার, বিবাহ শাদী সব নিয়ম তারা হিন্দুদের মতোই করতো, নাম নিত শুধুমাত্র মুসলমান। কথা বুঝতে পারলেন? মানে তারা আমল আকিদা কিচ্ছু বুঝতো না। আর সেই সময় এত অ্যাভেলেবেল বাংলাতে আর হাদিস গ্রন্থ অনুবাদ হয়নি, কোরআন তাফসীর তো নাই, এত মাদ্রাসাও তো নাই যে জনগণকে মানুষ শিক্ষা দিয়ে দিবে যেটা সুন্নাত এটা বিদআত। মানে শুধু কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান, কিন্তু কৃষ্টি কালচার, বিবাহ শাদী, নিয়ম, চলাফেরা, আদান প্রদান সব কিছু হিন্দুদের মতো। কেন? হিন্দু থেকে তারা এসেছে। কিন্তু তিতুমির এসে প্রথম এই আন্দোলন করলেন সমাজ সংস্কার, তাই মুসলমান আলেমরা তার বিরোধিতা করতে শুরু করলেন। অপরদিকে ব্রিটিশরা সেই সময়তেই তিতুমিরের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায় একটা ফরমান ঘোষণা করেছিলেন। ফরমানে কি দেখেন, আমি সম্পূর্ণ সেই ফরমানে কয়েকটা লাইন পড়ছি। প্রথম কথা, যারা তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করিয়া ওহাবি হইবে, দাড়ি রাখিবে, গোঁফ ছাটিবে, তাহাদের প্রত্যেককে ফি দাড়িয়া ওপর 2.5 টাকা ও গোফের ওপরে 5 টাকা শিকা খাজনা দিতে হবে। মানে সেই সময়কার রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি ফরমান ঘোষণা করলেন, কারণ এখানে তিতুমির বলছে দাড়ি রাখতে হবে, গোপকে রাখা যাবে না, কারণ মুসলমানরা এটা হিন্দুদের মতো রাখতো। তিতুমিরের বিরুদ্ধে তখন এই জমিদার তখন ফতোয়া জারি করে দিলেন যে যারা তিতুমিরের সঙ্গী হবে, যারা দাড়ি রাখবে, গোপকে ছোট করবে, গোপ রাখবে না, দাড়ি যদি রাখে 2.5 টাকা করে কর দিতে হবে মাসে, আর গোপ যদি ছেড়ে ফেলে 5 টাকা লাগবে। কথা বুঝতে পারলেন? মানে মুসলমানদের উপরে সেই সময় ফতোয়া জারি হয়ে গেল। 2, মসজিদ যদি কেউ তৈরি করে, যদি কাঁচা মসজিদ তৈরি করে তাহলে 5 টাকা মাসে ট্যাক্স দিতে হবে, আর যদি পাকা মসজিদ তৈরি করে তাহলে 1000 টাকা দিতে হবে। মানে মসজিদ তৈরির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিল। আপনি মনে করছেন আজকের ঘটনা হয়ে গেল? আজকে মনে করছেন না রে ভাই, এটা তিতুমিরের সময়তে, ওই সময়তেও রাজা কৃষ্ণচন্দ্র রায় তিনি এই ফরমান জারি করেছিলেন ব্রিটিশদের সহযোগিতা নিয়ে। 3, পিতামাতা আত্মীয় স্বজন সন্তানের যে নাম রাখিয়া আছে সেই নাম পরিবর্তে যারা অ্যারাবিক, আরবি, ফার্সি নাম রাখবে তাদের 50 টাকা খাজনা দিতে হবে মাসে। চিন্তা করতে পারছেন? মানে আগে মুসলমান হিন্দুতে মুসলমান হয়েছে, নাম সে গণেশ, গণেশই আছে, মানে নাম যা তাই আছে, নাম পরিবর্তন করেনি, মানে হিন্দুদের নামগুলো রেখে দিয়েছে। তো তিতুমির এসে বলছে এসব নাম রাখা যাবে না, নাম সুন্দর রাখতে হবে, কোরআন হাদিস মোতাবেক নাম রাখতে হবে। তো মুসলমানরা তখন নাম পরিবর্তন করতো তিতুমিরের কাছে এসে, যে কোন নাম রাখবো। বাচ্চা জন্মগ্রহণ করতো, তিতুমিরের কাছে আসতো যে নাম রেখে দেন। অনেক মুসলমানের নাম পরিবর্তন করে দিয়েছে তিতুমির। তখন এই বাদশাহ কৃষ্ণচন্দ্র তিনি বলছেন না, নাম যদি চেঞ্জ করে দেয় তাহলে 50 টাকা জরিমানা করা হবে সেই ব্যক্তির, জনগণের উপরে। 4, যদি কেউ গো হত্যা করে, আজকে দেখছেন না, এটা আজকের ঘটনা নাই, 1831 সেই সময়তেও গো হত্যা নিষেধ জারি করেছিল কৃষ্ণচন্দ্র, এবং বলছে যে গো হত্যা করবে যদি ধরা পড়ে তাহলে তার দক্ষিণ হস্ত মানে ডান হাত কেটে নেওয়া হবে। এটা তিতুমিরের সময় হয়েছিল। 5, যে ব্যক্তি ওয়াহাবি তিতুমিরকে নিজ বাড়িতে আশ্রয় দিবে, মানে তিতুমিরকে যদি নিজ বাড়িতে আশ্রয় দেয় তাহলে তার শিরচ্ছেদ করা হবে। এই 5টা ফরমান রাষ্ট্রীয় ঘোষণা করে দেওয়া হয়। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? মীর নিসার আলী তিতুমির। বলেন তো তিতুমির কে ছিল? মুসলমান। মুসলমান তো বটেই, সঙ্গে সঙ্গে কি কে? আহলুল হাদিস, শিরিক বিদআতের উৎখাতকারী। তিতুমিরের সঙ্গে লড়াই, দ্বিমুখী লড়াই শুরু হয়ে গেল। 1, ব্রিটিশ এবং হিন্দু যারা জমিদার ছিল তারা বিরোধীদের চলে এসেছে এক শ্রেণীর, আর মুসলমান আলেম যারা যারা শিরক বেদাত নিয়ে ব্যস্ত আছে তারাও তখন তিতুমিরের বিরুদ্ধে চলে গেল। তিতুমির সঙ্গে আছে কে? সঙ্গে আছে গ্রামের গরিব চাষা কৃষকেরা, শুধু মুসলমান নয়, হিন্দুরাও। কারণ হিন্দু
উঁচু বর্ণে যারা আছে তারা জমিদার, কিন্তু নিচু বর্ণে যারা আছে তারা কি? তারা কৃষক। কিন্তু তিতুমির সবার জন্য কৃষক আন্দোলনের নায়ক হিসাবে তিনি বিভিন্ন সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে, রাধাকৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। সেই সাথে বাঁশের কেল্লা নাম শুনেছেন না? তিনি বাঁশের কেল্লা তৈরি করেছেন যুদ্ধ করার জন্য, জনগণকে সচেতন করে বাঁশের কেল্লাতে আর্মি একদম সৈন্যবাহিনী রেডি করেছিলেন। রাজা কৃষ্ণচন্দ্র যখন তিতুমিরের সঙ্গে পারে না, ব্রিটিশদের সহযোগিতা নাই, যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না তিতুমিরকে ঠেকানো, আপনি আমাদেরকে ফোর্স দেন, তখন ইংরেজ ব্রিটিশরা তখন রাজা কৃষ্ণচন্দ্রকে সৈনিক দিয়ে ফোর্স দিয়ে সহযোগিতা করে। আর সৈনিক ফোর্স মানে বড় বড় কামান, অত্যাধুনিক যন্ত্র, আধুনিক অস্ত্র, এগুলো দিয়ে তিতুমিরের সঙ্গে তখন বাঁশের কেল্লা, তাদের হাতে বাঁশের কেল্লা মানে এই বাঁশ দিয়ে তৈরি এইসব জিনিস, আর এদের হাতে কামান, বন্দুক। ভাই পারবে? যুদ্ধে পারা সম্ভব? যুদ্ধে পারে নাই। অবশেষে তিতুমির যুদ্ধে পরাস্ত হয়। তিতুমিরের সম্পূর্ণ যে অভিযান এটা ধূলিসাৎ করে দেয় ব্রিটিশদের সহযোগিতায় সেই সময়কার হিন্দু জমিদার রাজা কৃষ্ণচন্দ্র। মাঝখানে দুটো কথা, মাঝখানে যখন এই ফরমান জারি করে দেওয়া হয় যে মসজিদ তৈরি করা যাবে না, তিতুমির তখন তিনি প্রতিবাদ করে ওঠেন, মুসলমানদেরকে তখন সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে এগুলো প্রচার করেন, এবং রাজা কৃষ্ণচন্দ্র মুসলমানদের একটা মসজিদে আগুন ধরিয়ে দেয়, আগুন দিয়ে দাও দাও করে জ্বলিয়ে দেয়, মুসলমানরা গর্জে ওঠে। তখন কৃষ্ণচন্দ্রের সঙ্গে সম্মুখে লড়াই করার পরে রাজা কৃষ্ণচন্দ্রের বাহিনীকে তিতুমির পরাস্ত করে ছেড়ে দেয়। এরপর আবার লড়াই শুরু হয়ে যায়, গরুর মাংস নিষেধ। তিতুমির বলছে না এটা হালাল খাবার, কেন নিষেধ করা হবে, আমরা এই নিষেধ মানি না। এটা নিয়েও রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে লড়াই হয়। সেই সময়তে মুসলমানদেরকে বদনাম করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র নিজেই মন্দিরের মধ্যে গরুর মাথার যে শিং এটাকে রেখে দিয়ে এসেছিলেন। এটা নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগে যায়, মুসলমান হিন্দুর সঙ্গে লড়াই শুরু হয়ে যায়, যেটা আজকে এখনো দেখতে পাচ্ছেন না। ভাই আপনাকে কবেকার ইতিহাস বলছি বলেন তো? 1831, 32, 50, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে ঘটনা ঘটেছে। শেষ না? মানে আজ থেকে 200 বছর, আজকে যে ঘটনাগুলো দেখছেন না, এটা আজ থেকে 200 বছর আগে মুসলমানদের উপরে হয়েছে সেম ঘটনা, একটু মানে ভেরিফাই করে একটু নতুন চেহারাতে আসছে। তো এতগুলো ঘটনা বলার মূল কারণ, এতদূর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানের আন্দোলন, ফকির সন্ন্যাসী বিপ্লব 1 নম্বর, 2 নম্বর ওয়াহাবি আন্দোলন, 3 নম্বর ফরাজি আন্দোলন, 4 নম্বর 1857 ব্রিটিশ বিরোধী আন্দোলন, 5 নম্বর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে মুসলমানরা অনেক পরিমাণে অংশগ্রহণ করেছে 1919-এ। এরপর 6 নম্বর অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন 1920-21, মুসলমানরাই সামনে ছিল। আইন অমান্য আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন 1930 থেকে 1934 মুসলমানরাই করেছে। ভারত ছাড়ো আন্দোলন 1942 মুসলমানরাই সামনে থেকে করেছে। আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বোসের এই সংগঠনে মুসলমানরাই অধিকাংশ ছিলেন। নৌবাহিনী আন্দোলন মুসলমানরা ছিলেন 1946। এরপর 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, যদিও ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু আপনি কতটুকু স্বাধীন হয়েছেন, কতটুকু নিজেকে মনে করছেন যে আপনি স্বাধীন, এটা একটু চিন্তার বিষয়। তা আমি মনে করি ভারতবর্ষে মুসলমান মূলত স্বাধীন হয়নি। ব্রিটিশদের অধীনে যেমন মুসলমানরা ছিল, এখনো মুসলমানরা তেমনই আছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে। যদি কেউ স্বাধীন হয়েছে আমাদের হিন্দু দাদারা, কারণ দীর্ঘদিন মুসলমান শাসনের অধীনে ছিল, ব্রিটিশদের শাসনের অধীনে ছিল, এখন তারা হিন্দু শাসকদের অধীনে আছে। তো মূলত স্বাধীন কাদের? স্বাধীন কারা হয়েছে? স্বাধীন তারাই হয়েছে। এখন আপনি কি স্বাধীন মনে করছেন নিজেকে? কতটুকু স্বাধীন হয়েছেন আল্লাহু আলাম। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পূর্বের ইতিহাস যে সমস্যা আমাদের সালাফগণ করে গেছেন, এই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুসলমানের উপরে যে অত্যাচার, মুসলমানের উপরে যে নির্যাতন করা হচ্ছে, এগুলোর সমাধান কল্পে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহজ সমাধান দেয়, এই দোয়া, এই প্রার্থনা করতে হবে। আজকে মতো আমরা এখানেই আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।